কোনোভাবেই থামছে না জেফ্রি অ্যাপস্টিন ঝড়। তার যৌন কেলেঙ্কারির ঘটনার সঙ্গে উঠে আসছে নানা মাত্রিক প্রসঙ্গ। ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে, সেখানে জবানবন্দি দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। বিশ্লেষকরা বলছেন, এই জবানবন্দি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। মার্কিন কংগ্রেসের তদারকি কমিটি প্রয়াত অর্থলগ্নিকারী ও দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্ক নিয়ে তদন্ত করছে। এ কার্যক্রমে আজ জবানবন্দি দেওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের। আর শুক্রবার হাজির হবেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। প্রথমে তারা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালেও কংগ্রেস অবমাননার নোটিশের মুখে শেষ পর্যন্ত রাজি হন। নিউ ইয়র্কের চ্যাপাকুয়ায় তাদের বাসভবনের কাছেই এই জিজ্ঞাসাবাদ চলবে। বিল ক্লিন্টন প্রেসিডেন্ট থাকাকালে অ্যাপস্টিন 17 বার হোয়াইট হাউসে গিয়েছিলেন। এ নিয়ে জনমনে আগ্রহ আছে, তারা জানতে চান ওই সম্পর্কের কারণ। সম্প্রতি মার্কিন বিচার বিভাগ যে নথি প্রকাশ করেছে সেখানে বিল ক্লিন্টনের সঙ্গে অ্যাপস্টিনের একাধিক ছবি প্রকাশ পেয়েছে। বিশ্লেষকদের মতে কোনো সাবেক বা বর্তমান প্রেসিডেন্টের কংগ্রেসের সামনে সাক্ষ্য দেওয়ার ঘটনা অত্যন্ত বিরল। এটি একটি নজির স্থাপন করতে পারে। ভবিষ্যতে কোনো সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত হলে তাকে কংগ্রেসে এসে জবাব দিতে হতে পারে। হিলারি ক্লিন্টন দাবি করছেন তিনি অ্যাপস্টিনের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগের কথা মনে করতে পারেন। তবে অ্যাপস্টিনের সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল বর্তমানে মানব পাচারের দায়ে কারাদণ্ড ভোগ করছেন। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও একসময় অ্যাপস্টিনের সামাজিক যোগাযোগ ছিল, যদিও ট্রাম্প বলছেন বহু বছর আগে থেকেই তাদের সম্পর্ক ছিন্ন হয়। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ।